ক্যালসিয়াম জিনিসটা কি, ক্যালসিয়াম কত প্রকার ও কি কি, মানবদেহের শরীরের ক্যালসিয়ামের গুরুত্ব কি, ক্যালসিয়ামের অভাবে মানব শরীরে কি কি সমস্যা হয়, এক এক করে সবগুলো বিবরণ আমি দিচ্ছি। মনোযোগ সহকারে শুধু আপনি ভিডিওটি শ্রবণ করুন। এই ভিডিওটি শ্রবণ করলে ক্যালসিয়ামের উপকারিতা, মানবদেহে যে কি কি ক্যালসিয়ামের গুরুত্ব এ সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ক্যালসিয়াম নিয়ে। ক্যালসিয়াম কথাটা আমরা প্রায় শুনে থাকি দৈনন্দিন জীবনে। অনেকেই বলে যে ক্যালসিয়ামের ঘাটতি। আসলে কি ক্যালসিয়ামের ঘাটতি আছে, নাকি এটা ওই ক্যালসিয়াম টেস্ট না করালে বোঝা কষ্টকর? তবে আমরা চিকিৎসকরা কিছু লক্ষণ দেখেই বুঝতে পারি। এই লক্ষণগুলো দেখেও লক্ষণগুলোর উপরেও আলোচনা করব। যে সর্বপ্রথমে আসছি, হোয়াট ইজ ক্যালসিয়াম? ক্যালসিয়াম একটা খনিজ দ্রব্য যা সিএ দিয়ে প্রকাশ করা হয়। এর রাসায়নিক ভর, পারমাণবিক ভর 20। ক্যালসিয়ামের বিভিন্ন ক্যাটাগরি আছে, এক এক করে আমি নাম বলছি। ক্যালসিয়াম গ্লুকোনেট, ক্যালসিয়াম ল্যাকটেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ডি প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যালসিয়াম কোরাল সোর্স, ক্যালসিয়াম ওরোটেট, ক্যালসিয়াম ল্যাকটেট। এতগুলো নাম আমি বললাম, এগুলো সবই ক্যালসিয়াম। আর এই ক্যালসিয়ামটা যতগুলোর নাম বললাম, এগুলো অ্যাবজর্ব হতে হলে শরীরে ভিটামিন D3 থাকতে হবে, যেটাকে আমরা কোলিক্যালসিফেরল বলি। এই কোলিক্যালসিফেরলের যদি ঘাটতি থাকে, তাহলে এই ক্যালসিয়াম কিন্তু শরীরে আছে, তারপরেও কিন্তু এটা অ্যাবজর্ব হবে না। আর কোলিক্যালসিফেরল পেতে হলে কি করতে হবে, এটা আমি আর একটা ভিডিওতে আমি কিন্তু সুন্দরভাবে আমি উল্লেখ করছি। আজকে আলোচনা করব ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই ক্যালসিয়ামের যে শরীরে ঘাটতি হয়েছে, এটা আপনি কিভাবে বুঝবেন? নাম্বার 1, আপনার মাসেল, বিশেষ করে এই যে বাহুতে যে এই যে মাসেল আছে, এই যে মাসেল, যে মাসেলটা আমি ধরলাম, এই মাসেলে খিচুড়ি মারবে, মাসেল টান মারবে। কার্প মাসেল, পায়ের যে মাসেলটাকে কার্প মাসেল বলি, এই কার্প মাসেলে হঠাৎ করে খিচুড়ি মারবে, টান টান ধরবে, পায়ে জ্বালা পোড়া করবে, হাত পা জ্বালা করা করবে, শরীর দুর্বল লাগবে। এই যে দাঁতগুলো আছে, এই দাঁতগুলো ভঙ্গুর হয়ে যাবে, দাঁত নড়াচড়া করবে, দাঁতে ব্যথা করবে, মাড়ি ফুলে যাবে। এগুলো ক্যালসিয়াম ঘাটতির কিন্তু লক্ষণ। এই ক্যালসিয়াম ঘাটতি হলে কি হয়? ক্যালসিয়াম ঘাটতি হলে অকালে আপনার দন্ত পড়ে যেতে পারে, আপনার হাড়ের ক্ষয় হতে পারে, একটু আঘাতেই, একটু হোঁচটেই আপনার হাতের হাড়, পায়ের হাড় এগুলো ভঙ্গুর হয়ে যেতে পারে। অনেকেরই এরকমের ভাঙছে। আর কারো বয়স যদি 40 ঊর্ধ্ব হয়, তাহলে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে। তখন তাদের অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এরকমের সমস্যা হয়ে হাড় স্থায়ীভাবে দুর্বল হয়ে যায়, হাড় ভঙ্গুর হয়ে যায়।
তো এ ব্যাপারে আপনাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হবে। আর ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হলে ক্যালসিয়াম এবং কোলিক্যালসিফেরল, ক্যালসিপট্রিয়ল এ জাতীয় কিছু পরীক্ষা নিরীক্ষা এগুলো প্যাথোলজি থেকে করিয়ে নেবেন। এই ক্যালসিয়ামের উপরে আপনাদের আরো যদি বিস্তারিত কিছু জানতে ইচ্ছে করে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।